স্বামীর বলা তিনটি কথা স্ত্রীর হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। এই তিনটি কথার জন্যই অনেক স্বামী কিয়ামতে জালেম হিসেবে উঠতে পারে। এবং কোনো স্বামী যদি এই কথাগুলার ক্ষতিকারক দিক বুঝত, বুকে পাথর বেঁধে হলেও নিজের জবানকে হেফাজত করত। এক নাম্বার হচ্ছে যে স্বামীরা কথায় কথায় স্ত্রীকে বলে তোমাকে ছেড়ে দেব, তালাক দিয়ে দিব। এটা যে কত মারাত্মক, একজন স্ত্রীর হৃদয় যে এই সময় কতটা কষ্ট অনুভব হয় এটা হয়তো আমরা বুঝি না। কেননা তালাক হলে তার তো সংসার শেষ, মানে তার জীবন শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। একটা নারীর সংসার ভেঙে যাওয়া এতটা কষ্ট অনুভব করে এই ক্ষেত্রে। এবং কি এই যে আপনি যখন এটা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাকের ব্যাপারে বলেছেন আকবাদু হালালিল্লাহি তালাক, আল্লাহর কাছে হালাল কিন্তু অপছন্দনীয় যতগুলা বিষয় রয়েছে তার মধ্যে একটা হচ্ছে তালাকের বিধান। তালাকের বিধান আল্লাহ অপছন্দ করেন যে একটা তালাক হয়ে যাক, কিন্তু এটা আল্লাহ হালাল করেছেন। এজন্য তালাক হর হামেশা কথায় কথায় নিয়ে আসলেন মুখে, এটা স্ত্রীর উপর বলা একটা জুলুম। যে কোনো কিছুতে স্ত্রীকে আপনি তালাকের ভয় দেখাচ্ছেন, এটা ঠিক না। দুই নাম্বার হচ্ছে যে আপনি স্ত্রীর আব্বা আম্মাকে গালি দিলেন, স্ত্রীর আব্বা আম্মাকে বাজে কথা বললেন। অনেকের এই স্বভাব রয়েছে, কিছু হলেই স্ত্রীর আব্বা আম্মাকে গালিগালাজ করে। এটা স্ত্রীর হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়, অনেক কষ্ট তার হৃদয়ে এটা অনুভব করায়, হয়তো আপনি এটা বুঝতেও পারেন না। তিন নাম্বার হচ্ছে আপনি যদি স্ত্রীকে রাগের বশে কখনো বলেন যে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, তোমার কোনো অস্তিত্ব নাই আমার লাইফে, আমার বাসায় তোমার কোনো জায়গা নাই, তখন এই মেয়েটা চিন্তা করে যে আমার আব্বা আম্মা সব ছেড়ে যেই ব্যক্তির বাড়িটাকে আমি নিজের বাড়ি বানিয়ে নিলাম, যেই ব্যক্তির আমানতে আমি আসলাম, যাকে আমার পরিচয় বানিয়ে নিলাম, এই ব্যক্তি যখন এইভাবে বলে যে আমার বাসা থেকে বের হয়ে যাও, এই মেয়েটা তখন নিজেকে এত অসহায় এবং নিঃস্ব মনে করে, যতটা অসহায় এবং নিঃস্ব হয়তো পৃথিবীর আর কাউকে সে মনে করে না।